জয় মা লক্ষ্মী। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের বাড়িতে কি সবসময় ঝামেলা হচ্ছে, টাকা পয়সার অভাব রয়েছে, নেগেটিভ এনার্জি বাড়িতে ভরপুর, তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে, কি কি উপায় আপনি জানতে পারবেন, এবং তার সাথে আপনাদেরকে জানাবো বাস্তুদোষ দূর করার উপায়। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ সবাই বাড়িতে থাকেন আর এটা সবাইকার জানা দরকার। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে বাড়িতে বাস্তুদোষ থাকা মানে সেই বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এনার্জির ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে পজিটিভের থেকে নেগেটিভ এনার্জি বেড়ে যায়। তাই আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা এটা কিভাবে বুঝবেন, আসুন জেনে নিন। আমাদের হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব আছে। আর এই বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় স্থাপত্য শিল্পের একটি অংশ। কিভাবে বাড়ি বানালে এবং বাড়ির কোন অংশে কি রাখলে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে, তাই জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রের পজিটিভ ও নেগেটিভ এনার্জিরও উল্লেখ রয়েছে। পজিটিভ এনার্জি যেমন জীবনে সুখ শান্তি নিয়ে আসে সংসারেও, এবং নেগেটিভ এনার্জির কারণে নানা অশান্তি হয়। বাড়ির বাস্তু ঠিক না থাকলে সেখানে বাস্তুদোষ তৈরি হয়। এই বাস্তুদোষের কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়, যেমনটা আগে আপনাকে আমি বললাম। এবার জানুন বাস্তুদোষের চিহ্ন। সংসারে অভাব কি আপনার পিছু ছাড়ছে না কিছুতেই? একের পর এক আর্থিক সংকটের মুখে পড়ে জেরবার হচ্ছে আপনার জীবন, বারবার আপনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বা পরিবারের সদস্যরা পড়ছে, তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে বাস্তুদোষ আছে। চেষ্টা করেও যদি খরচে রাশ টানতে না পারেন, চিকিৎসা খাতে কিন্তু সামনে অতিরিক্ত খরচও হতে পারে। তাহলে বলা যেতে পারে বাস্তুদোষের কারণে এইসব সমস্যার সৃষ্টি হচ্ছে। আর বাস্তুদোষ থাকলে কি ঘটে? যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়ির বাসিন্দারা মানসিকভাবে মুচড়ে যান। বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাব কমে যায়, বরং নিজেদের মধ্যে সবসময় অশান্তি ও ঝামেলায় জড়িয়ে থাকেন এরা। আপনার সংসারেও এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কিন্তু গুরুতর বাস্তুদোষের ইঙ্গিত দিচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক থাকলে এবং রাতে যদি ঘুম না হয়, তাহলেও কিন্তু সেটা বাস্তুদোষের লক্ষণ। মাথায় নেগেটিভ চিন্তা। বাস্তুদোষের কারণে পরিবারের সদস্যদের মাথায় সবসময় কিন্তু নেগেটিভ চিন্তা আসে। আর আপনার মাথায় যদি এরকম চিন্তা আসে, এটা কিন্তু বাস্তুদোষের ফল। এরা যতই পরিশ্রম করেও কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পান না। কোনো কাজ করার থেকে সারাদিন টিভি মোবাইল দেখে সময় কাটাতে ভালোবাসেন। মাথায় যদি সবসময় খারাপ চিন্তা আসে, তাহলে কিন্তু এইসব বাস্তুদোষের লক্ষণ। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে বাস্তুদোষের লক্ষণ কি কি সেটা জানিয়ে দিলাম। এবার আপনারা নিজেরা দেখে নিন যে আপনাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে কিনা। এরপর আসুন জেনে নিন যে সেই বাস্তুদোষ যদি আপনার থাকে, যদি দেখেন আপনি আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে, তবে বাস্তুদোষ দূর করার উপায় কি কি। কয়েকটা পয়েন্ট বলছি, ভালো করে শুনুন। যদি আপনার বাড়িতে বাস্তুদোষ কাটাতে চান, তাহলে এগুলো ফলো করতে পারেন। ১ নাম্বার কি? বাস্তুদোষ দূর করার জন্য নিয়মিত রামচরিতমানস বা সুন্দরকাণ্ড পাঠ করুন। ২ নাম্বার কি করবেন? বাড়ির কোনো নির্দিষ্ট কোণে বাস্তুদোষ তৈরি হলে সেখানে কর্পূর জ্বালান। নিয়মিতভাবে কর্পূরের ধোঁয়া দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব, তাই এটি করতে পারেন। ৩ নাম্বার কি করবেন? বাড়ির যে মূল দরজা, বাড়ির মূল দরজায় হলুদ ও কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এর ফলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে না। যে নেগেটিভ এনার্জি গুলো আপনার বাড়িতে প্রবেশ করতো, সেগুলো আর প্রবেশ করবে না। ৪ নাম্বার কি? বাস্তুদোষ দূর করতে ঘর মোছার সময় একটু নুন মিশিয়ে দিন জলে। এতে ঘরের পরিবেশ শুদ্ধ হবে। আর শেষ কি ৫ নাম্বার? ৫ নাম্বার হচ্ছে রান্নাঘরের অগ্নিকোণে সবসময় একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখাও বাস্তুদোষ দূর করার জন্য কার্যকরী। এছাড়াও অনেক জিনিস আছে বাস্তুদোষ দূর করার। সব যদি বলতে যাই তাহলে ৫ ঘন্টা লাগবে, ৬ ঘন্টা লাগবে। তাই আপনাদেরকে শর্টে কিছু বলে দিলাম। যদি আপনারা দেখেন আপনাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে, এগুলো ফলো করতে পারেন। অনেকটা উপকার পাবেন আশা করা যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত কি জানিয়ে দিলাম যে আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে, জেনে নিন সেই উপায়। কি উপায় বললাম, সেগুলো যদি আপনাদের বাড়িতে বাস্তুদোষ থাকে অবশ্যই ফলো করে দেখতে পাবেন। আশা করছি অনেকটা সুরাহা পাবেন আপনার জীবনে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে কি করবেন? একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।
আপনাদের পরিবারের লোকেদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে যাতে যাদের বাড়িতে বাস্তুদোষ আছে তারা যাতে জানতে পারে যে হ্যাঁ, তাদের বাড়িতে বাস্তুদোষ আছে এবং কি করে বাস্তুদোষ কাটাবে। অর্থাৎ বাস্তুদোষ দূর করার উপায় কি? যাতে তারাও জানতে পারে এবং তারাও নিজের জীবনে বা সংসারে শান্তি ফেরাতে পারে এবং সুন্দরভাবে সংসার এবং জীবন কাটাতে পারে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো অব্দি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কেন করছেন না প্রিয় দর্শক বন্ধুগণ? 95% দর্শক যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না। এরকম করলে কি করে চলবে? তাহলে এরকম গুরুত্বপূর্ণ টপিক জ্যোতিষশাস্ত্র রিলেটেড যেগুলো আপনার জীবন বদলে দেবে আপনি কিন্তু পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক পেতে জ্যোতিষশাস্ত্র রিলেটেড যেগুলো আপনার জীবন বদলে দেবে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন। যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক যেগুলো আপনার জীবন বদলে দেবে, সেই টপিক আপনার মিস না যায় এবং আপনি সবার আগেই জানতে পারেন এবং জীবনে আপনার সুরাহা পেতে পারেন, সুন্দরভাবে জীবন কাটাতে পারেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটা গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।